ইয়া মুতাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাতি নামের মধ্যে সুন্দর একটি নাম, এর খাসিয়াত, এর ফজিলাত আপনাকে বলবো। এর ফজিলাত অনেকগুলো রয়েছে, প্রায় 3-4-5টা রয়েছে। তো আপনাকে আমি এখন একটা বলতে চাই, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায়, আপনাদের দেখতে একদম ভালো লাগে না। তো সম্মানিত হযরত এবং ভাই এবং মা ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা এই যে সমস্ত মা বোনেদের প্রেগনেন্ট রয়েছে এবং তার স্বামী এবং স্ত্রী দুজনই আমলটা করতে পারবেন। আমলটা কেমন? ইয়া মুতাকাব্বির। এই আমলটা আপনি প্রতিদিন ফজরের নামাজটাকে আদায় করবেন। আদায় করার পরে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনি ইয়া মুতাকাব্বির 1000 বার করে পড়বেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর সন্তান ইনশাআল্লাহ মেধাবী হবে, ভালো হবে, সুন্দর হবে, চরিত্রবান হবে। সন্তান তো আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো সন্তান যদি চরিত্রবান না হয়, তাহলে বাবা কিন্তু বড় হলে মার খাবে, আর মা কিন্তু বড় হয়ে মার খাবে। সন্তান তো আর সে সুবিধার না, ভালো না, তাই না? তো সেই কারণের জন্য নিজের সন্তানকে সুষ্ঠু সবল করার জন্য যে সমস্ত মায়েরা আছেন, মায়েরা আপনারাই আমল করুন, এবং যে সমস্ত আমার বোনেরা আছে আপনারা আমল করুন, ভাইয়েরা আপনারা আমল করুন। এই আমাদের ওসিলায় আপনার সন্তান সুসন্তান হবে ইনশাআল্লাহ। আবার এই আমলে আরো অনেক ফজিলত আছে। এই আমলটি করার কারণে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। বাড়ির মধ্যে রহ রহ রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন অবশ্যই। সম্মানিত হযরত, আজকের ছোট্ট ভিডিও এই পর্যন্ত ছিল। আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যদি আপনি আমাদের ভিডিওটি আপনার কোনো ভাই বোন বান্ধব বান্ধবী সকলকে আপনি ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের এত যে মুজিজা আছে, এটাকে আপনি ছড়িয়ে দিন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।